আসরের নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আমাদের মাঝে আছেন এবং এর পূর্বে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ডক্টর হারুন আজিজি হাফিজাহুল্লাহ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله কয়েকবার দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ রওজানের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী সম্মেলন এবং খতমে বুখারীর আজকের এই অনুষ্ঠানের বর্তমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত অনেক বড় বড় আলেম, বিশেষ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামের মধ্যে অন্যতম উস্তাদে মুহতারাম ফকিহুল আসর আল্লামা মুফতি মাহমুদ হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, সামনে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম ভাই বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমি কোরআনে মজিদের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইতিপূর্বে আমার এক ভাই সূরা তাকাসুরের সংক্ষিপ্ত তাফসীর করেছেন, তো আমি খেয়াল করলাম এরপরে সূরা ওয়াল আসরের তাফসীরটা আজকে শোনাই দিই। ওয়াজ তো হইতেই আছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ ওয়াজ হচ্ছে নিয়মিত, কিন্তু এই ওয়াজ থেকে আমরা কি নিচ্ছি এটা হলো আসলে প্রশ্ন হওয়া দরকার। এক এক ওয়াজ থেকে এক একটা জিনিস যদি শিখতাম, কোরআনের আয়াতের অর্থ, কোরআনের মেসেজগুলো আমরা যদি নিজের সিনার মধ্যে
বরণ করার ধরে রাখার যদি চেষ্টা করতাম, তাহলে আলহামদুলিল্লাহ আমরাও কিছু না কিছু বড় আলেম হয়ে যেতাম। অনেক কিছু শিখতে শিখতে নিজেদের মধ্যেও আসতো। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় বাস্তবে যারা ওয়াজ করে, যাদের ওয়াজকে আসলে সেভাবে নিয়ে নেওয়া দরকার, ওষুধ হিসেবে ব্যবহার করা দরকার, তাদের ওয়াজের প্রতি আমরা হয়তো খেয়ালও করি না। ওয়াজ মনে করি একটু সুর দিতে পারলে, একটু চিল্লাইতে পারলে, একটু এদিক সেদিক করতে পারলে, মাঠ গরম করতে পারলে, এটা কিছু মনে করেন না, আমাদের বাস্তবতার জন্য বলতেছে। তো মনে করে এটা না ওয়াজ, এই না ওয়াজ হলো। আর মানুষ একটু বেশি হলে বলছে যে ওয়াজ কামিয়াব, মানুষ কম হলে ওয়াজ নাকাম। এই বিচার আমাদের আসলে ঠিক না। এইখানেই আমরা মার খাচ্ছি। বাস্তব জিনিসের প্রতি কোনো চিন্তা নাই, তার কোনো গুরুত্ব নাই, আর যেগুলা হাওয়া এগুলার পিছনে লেগে আছে। তো ওয়াজও একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। তো দুঃখের সাথে বলতে হয়, তো এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আগের জমানায় আল্লাহর ওয়ালিরা যে ওয়াজ করতেন, হজরত ফরিদা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বয়ান, হজরত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বয়ান, বর্তমানে হজরত মুফতি সাহেব হুজুরের বয়ান, এগুলাই শুনেন, বুঝেন এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। এখান থেকে নেওয়ার বিষয় আছে অনেক কিছু। আমরা যদি অবহেলায় থাকি, এখান থেকেও মাহরুম হয়ে যাব। তো মোহতারাম, সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, যত পৃথিবীতে আমরা যত নরনারী আদম আলাইহিস ইসলামের পরে এই পর্যন্ত আমরা এসেছি বা ভবিষ্যতে আসবো, কিয়ামতের আগ মুহূর্তে সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করবেন, এদের সবার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। আশেপাশে আমরা যা দেখব সব কিছু আমার কাজ করতেছে, আমার ফায়দা করতেছে, আমার খেদমতে লেগে আছে। সূর্য আমার খেদমত করছে, আর চন্দ্র আমার খেদমত করছে, বাতাস, আকাশ, সমুদ্র, গাছপালা সব আমার কাজে আসতেছে, আমার এই ইনসানের কাজের জন্য, ফায়দার জন্য। আল্লাহ তাআলা কোরআনে মজিদ এটা বলেছেন যে হ্যাঁ, তোমাদের উপকারের জন্য সব কিছু আমি সৃষ্টি করেছি, যেন তোমার জীবনটা কাটাতে সমস্যা না হয়। এই যে অল্প সময়ের যে জীবন তোমাকে দান করলাম, এটা কাটাতে যেন সমস্যা না হয়, সব কিছু আমি ব্যবস্থা করে দিয়েছি। তো এটা আসলেও ঠিক। কিন্তু একটা প্রশ্ন আসে, তাহলে আমার জন্যই যদি সব কিছু হয়, আমাকে কি জন্য সৃষ্টি করলেন? একটা প্রশ্ন আসবে না? আমি কি আসবো, খাবো, যাব, ঘুমাবো, মরে যাব, এটা তো ঠিক। আমরা আসি সবাই, আবার সবাই চলে যাই। কেউ কি থাকতে পারবো এখানে? বলেন, কেউ থাকতে পারবো পৃথিবীতে? এখন কেউ ছিল না বা নাই, কেউ থাকবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, তাহলে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা উনি যখন দুনিয়াতে নাই, তাহলে দুনিয়া থাকার জায়গায় না। আল্লাহ তাআলা চান না যে দুনিয়াতে থাকো। এটা থাকাটা, এটা ফজিলতের বিষয় না। একদিন একদিন আজ যাইতেই হবে আমাকে, আপনাকে। প্রত্যেককে আল্লাহ তাআলা যে ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আদায় করে আমাকে আপনাকে কবরের দিকে রওনা দিতেই হবে। এটা একটা সফর আমাদের শুরু হয়েছে। আলমে আরওয়াহ থেকে আমাদের সফর সামনের দিকে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তুমি আল্লাহর দিকে ধাপে ধাপে এগুতে আসো, যাচ্ছ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ফামুলাকি মানে তোমার সফরের শেষ পরিণত হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। মানুষের মধ্যে, আল্লাহর মধ্যে কোনো অনুবাদক থাকবে না, দুভাষী থাকবে না। সব মানুষকে নিজে আল্লাহর সামনে সব কিছুর হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও দেখবেন, খারাপ করলেও দেখবেন, হিসাব নিকাশ সব হাজির। আল্লাহর সামনে সবগুলো হিসাব দিতে হবে। আল্লাহর সামনে খাড়া হতে হবে, দাঁড়িয়ে এটা জবাব দিতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপরে মানুষের জন্য ইম্মা ইলাল জান্নাহ অথবা নায়াযু বিল্লাহ ওয়া ইম্মা ইলান নার। হয়তো জান্নাতের ফয়সালা করবেন আল্লাহ তাআলা মানুষের জীবনের আমলের উপরে খুশ হয়ে,
অথবা নাউজুবিল্লাহ এই মানুষের জন্য শাস্তি হিসাবে জাহান্নামের ফয়সালা করবেন। ওইখানে তৃতীয় কোনো জিনিস নেই, হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম, এইখানে দ্বিতীয় আরেকটা জিনিস কোথাও যাবে যে সেরকম কোনো জায়গা নেই। তাহলে আমাদের এই যে সফর, এই আমাদের কার্যক্রম সব কিছু ক্লিয়ার, আমাদের উদ্দেশ্যও ক্লিয়ার, কেন পাঠাইছেন এটাও ক্লিয়ার, কি করতে হবে আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন, তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা দুনিয়াতে এমন জীবন যাপন করতে হবে যে যেন আমরা কিয়ামতে গিয়ে আল্লাহর সামনে যেন ধরা না পড়ে যাই। আমার আপনার এই যে জীবন শেষ হবে, মৃত্যু হয়ে যাবে, আমরা মরে যাব, কেউ বাঁচবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া কেউ বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু সুধা পান করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলছে যা আছে সব কিছু ফানা হবে, এখানে কিচ্ছু বাকি থাকবে না, অস্তিত্ব থাকবে না, আল্লাহ ছাড়া বাকি সব শেষ হয়ে যাবে। এই আসমান জমিন একদিন ভেঙে দিবেন, এটা সাময়িক। এই যে আজকে স্টেজ আপনারা দেখতেছেন, এই স্টেজটা কতক্ষণের জন্য? যতক্ষণ এই মাহফিল চলবে। আগামীকাল এই স্টেজ যদি মাহফিল বন্ধ হয়ে যায়, এই স্টেজ আস্তে ধীরে এটা ভেঙে ফেলবে, এটা আর রাখবে না। তদ্রূপ দুনিয়ার আসমান জমিন এগুলোও আল্লাহ ক্ষণিকের জন্য, এরপরে আসমান ভেঙে দিবে, জমিন নষ্ট হয়ে যাবে, এই যে সূর্য নষ্ট হয়ে যাবে। কোরআন মজিদে এগুলার বর্ণনা আছে, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহ তাআলা ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এগুলা কিয়ামতের দৃশ্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এগুলা হবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। আল্লাহ তাআলা এই জমিনকে অন্য এক জমিনে চেঞ্জ করে দেবে, নতুন আবার আরেকটা আল্লাহ তাআলা এক আলম সৃষ্টি করবেন, আলমুল আখিরা, যেটা আবাদুল আবাদ সবসময়ের জন্য থাকবেন। ওইখানে মানুষের শেষ ফয়সালা হবে। এমন একটা দিন আল্লাহ তাআলা রাখছেন, যেই দিনের পরিমাণ আল্লাহ বলছেন 50,000 বছরের সমান। আমাদের যে দিন রাত হচ্ছে এই হিসাবে গণনা করলে 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনে আল্লাহ সবার হিসাব নিকাশ করে ফেলবে। ওই হিসাব নিকাশ যে যাইতে হবে, ওই হিসাব নিকাশের পরে আমাদেরকে কি করতে হবে? জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে পৌঁছতে হবে। জান্নাতে পৌঁছা আমাদের টার্গেট, আমাদের আসল উদ্দেশ্য। জান্নাতে পৌঁছা আমাদের আসল কি ভাই? উদ্দেশ্য। জীবনের টার্গেট হলো জান্নাতে যেন আমি পৌঁছতে পারি, এটাই আমার গোল। এটা দিতে হবে যেমনি হোক, কিন্তু এইটার আগে অনেক ভয়াবহ আশঙ্কা, ভয়াবহ খতরা, ক্ষতির বিষয় আমার আপনার সামনে উপস্থিত। এটা হলো জাহান্নাম, আমাকে পাড়ি দিয়া তারপরে যাইতে হবে। জাহান্নাম কত বড়, এবং জাহান্নার উপরে যেটা ফুল আল্লাহ বসাবেন, এটা কত সূক্ষ্ম এবং কত তেজ, এটা কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এত বড় মারাত্মক আগুনের অগ্নিকুণ্ড, এই যে জাহান্নামকে পাড়ি দিয়া যাওয়া, এটা কি সহজ ব্যাপার? এটা তাহলে এই খতরা সবাই সামনে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ইবাদতের জন্য, ইবাদত করে তোমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, করো বা না করো, যেভাবেই করো একদিন মৃত্যু হয়ে যাবে। এবং কিছুদিন বরজখে থাকার পরে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের আমলের প্রতিদান দেওয়া হবে। ভালো হইলে ভালো, নাউজুবিল্লাহ খারাপ হইলে খারাপ। ভালো হইলে জান্নাত দিবেন, নাউজুবিল্লাহ খারাপ হইলে শাস্তি হিসাবে জাহান্নাম দিবেন। এটা আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছে, জাহান্নাম থেকে সরাই যদি তোমাকে জান্নাতে পৌঁছাই দেওয়া হয়, তাহলে মনে করো তুমি কামিয়াব হয়ে যাবে। তাহলে কামিয়াবির ঘোষণা, ফলাফলের আসলের শেষ পরিণতি কি, ভালো হবে না খারাপ হওয়ার ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। এটা আমাদের হাতে গোল, এখন বল আমাদের হাতে, আমরা যেদিকেই করতে চাই। সময় কোনটা? দুনিয়ার সময়, মৃত্যুর আগ পর্যন্ত সময়, এরপরে আর সময় নেই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। এটা আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন যে আসরের সময়, সময়ের শপথ। এটা আসরের ওয়াক্তও এটার অর্থ হতে পারে, জামানা এটার অর্থ হতে পারে। আসরুন শব্দ বলছে, এটার আলাদা ব্যাখ্যা আছে। এটা মানে কি? আসর, এমন ফজর জোহর আসর আমরা মনে করি একটা সময়ের নাম আছে, সেই হিসাবে যদি বলি এখানে ওয়াল আসর, আসরের শপথ কেন করলেন? আসরের পরে দিন বেশিক্ষণ থাকে না, খুব কম সময়, মাগরিবের মধ্যে আর বেশি সময় থাকে না, অল্প সময় তোমাদের হাতে আছে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসরের শপথ করছেন।
এমনি জামানার সময় যেটা আমার আপনার কাছে আসে এটাই আসল পুঁজি। এটা এমন একটা জিনিস যে এটা গলতেই আছে, সারাক্ষণ গলতেই আছে, এটার মধ্যে কোনো রকমের স্থায়িত্ব নাই, এটা বসে থাকবে না, আমার আপনার জন্য অপেক্ষা করবে না। আজকের যে দিনটা যাচ্ছে সেটা আমার জীবন আর ফিরে আসবে না। মনে করেন সময়ের মূল্য হতে বেশি, যে পৃথিবীতে মানুষ অন্যান্য নিয়ামত হয়তো অনেক সময় হারিয়ে ফেললে আবার ফিরায় আনতে পারে, কিন্তু সময়কে আমি আপনি ফিরায় আনতে পারবো না। আজকের দিনটা যদি আমি সারা দুনিয়া মিলে যদি বলে আজকের দিনটা যে চলে গেল, গতকালের দিনটা যে চলে গেল, আমরা আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি সব মিলে সব শক্তি দিয়ে যদি বলছে না গতকালের দিনটা আমরা ফিরাই আনবো, সম্ভব হবে? বলেন সম্ভব হবে? এটা সম্ভব হবে না। তাহলে সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একবার গেলে আর ফিরে আসবে না। আজকে যা করবেন এটা আপনার জন্য সাক্ষী, পক্ষে বা বিপক্ষে দুটোটার একটা হইতে পারে, আপনার পক্ষে সাক্ষী অথবা বিপক্ষে সাক্ষী, এটাই তো হবে, এর বাহিরে আর কিছু যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন যে দেখো তোমাদের সামনে বড় মহা ক্ষতির একটা বিষয়, বড় সংকট, বড় একটা বিপদ তোমাদের সামনে রয়ে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ বড় ক্ষতির মধ্যে আছে, বড় সংকটের সামনে আছে, বড় বিপদের সামনে আছে। এই বিপদ উদ্ধার করতে না পারলে সে শেষ হয়ে যাবে। এই বিপদ থেকে, সংকট থেকে উত্তরণের জন্য উপায় কি? জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে নিজেকে সরাইতে হলে উপায়টা কি? আল্লাহ তাআলা যদি বলে না দেন, আমি আপনি কি জানতে পারবো এটার উপায় কি? এত মহা বিপদ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, চারটা জিনিস এটা যদি করতে পারো তোমাদের জীবনে থাকে, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে পৌঁছতে পারবে। এটাই উপায়। আর যদি এই চারটা জিনিস তোমাদের মধ্যে না থাকে, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তিও পাবে না, জান্নাতে পৌঁছা তোমার ভাগ্যের জুটবে না। তাহলে এখন বন্ধুগণ, মোহতারাম হাজিরিন, তাহলে আপনি চিন্তা করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সামনে যে চারটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে বলছেন, ওই জিনিসগুলো কি আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। কি বলেন, ঠিক না? জানা দরকার কিনা? না হয়তো এই জীবনও বৃথা, সামনের জীবনে দুঃখ ছাড়া আর কিছু হবে না। আল্লাহ তাআলা এক একটা করে গণে আমাদেরকে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের শপথ করে বললাম। আল্লাহ যখন শপথ করে কোনো একটা কথা বলেন, এটার গুরুত্ব আর এর চেয়ে বড় আর কি হতে পারে? আল্লাহ নিজেই যেখানে শপথ করে বলতেছেন, কোরআনে এমনি বললেও তো যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আল্লাহ শপথ করে বলতেছেন আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সময়ের শপথ করে বলছি তোমাদেরকে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে, আশঙ্কার মধ্যে থাকবে। তাকে মুক্তি তার জন্য সম্ভব হবে না যদি এই চারটা জিনিস তার মধ্যে না থাকে। আল্লাহ বলছেন এই মহা বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো চারটা জিনিস তোমার মধ্যে থাকতে হবে। কয়টা ভাই? একটু খেয়াল করতেছেন কিনা জানি না, খেয়াল না করলে তো শুনিও লাভ নাই। কয়টা? চারটা মনে রাখবেন, চারটা মনে মনে চারটা। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় নম্বর ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর। আর তৃতীয় নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক। আর চতুর্থ নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটা জানি না এরকম কেউ আসি? বলেন কেউ আসি? খুব কম না? কিন্তু এই সূরার মেসেজটা কি আমরা একটু মনে মনে রাখা দরকার। লম্বা না করে আমি অতি সংক্ষিপ্তভাবে 2টি কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। এই সূরার মেসেজ কি এটা আমাদের যদি জানতাম, নামাজের মধ্যে যখন শুনি বা এমনি যখন তেলাওয়াত শুনি, তখন আমার মনে বারবার আসবে, হায়রে আমার সামনে তো বিরাট সংকট রয়ে গেছে, জাহান্নামের মতো সংকট রয়ে গেছে, এটা আমাকে পারি দিতে হবে। এরপরে গিয়ে আমি আসল টার্গেট, আমার গোল যেটা, আসল জীবনের গোল যেটা আছে, টার্গেট আছে, সেখানে পৌঁছতে হবে, জান্নাতে পৌঁছতে হবে। এর জন্য আমাকে এই 4টা কাজ তো করে যেতে হবে। এটা কি? তাহলে বারবার আপনার মনে, বারবার আপনার অন্তরে এই কথাগুলি আসবে, আপনার ধ্যানে আসবে, তখন না আপনি চেষ্টা করবেন। আর যদি এগুলা জানা না থাকে, আমার বুঝে না আসে, তাহলে আমি চেষ্টা করতে পারবো? তাহলে আজকের ওয়াজ থেকে আপনার অন্তত এই সবকটা নিয়ে যান। 4টা জিনিস, এটা মুক্তির সনদ। এই সূরাটাকে আমরা মুক্তির সনদ, এটা রাহে নাজাত বলতে পারি। সূরা ওয়াল আসর, এটা মানে কি আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায়।
জাহান্নাম থেকে বাঁচার উপায় এটা কি সূরা ওয়াল আসর। এখানে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, তোমার জীবনের উদ্দেশ্য কিভাবে পূরণ করবে, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে কিভাবে পৌঁছবে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা ঈমান আনবে, বিশ্বাস করবে। বিশ্বাস কাকে বলে? বিশ্বাস কাকে বলে? কোনো একটা অন্তরে প্রত্যেকটা কোনো একটা জিনিসের ব্যাপারে খুব দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর ব্যাপারে, আল্লাহর রসুলের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে এবং আখিরাতের ব্যাপারে, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, তাকদীরের ব্যাপারে পুরোপুরি ঈমান আনা, বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমানের আসলে একটু ব্যাখ্যা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে বুঝবেন ঈমান কাকে বলে। বাস্তবে ঈমান এরকম যে ওটা অন্তরে আসলে আপনি আমল না করে বসে থাকতে পারবেন না, আপনাকে কাজে বাধ্য করবে, এটা হলো ঈমান। বাস্তবে ঈমান কাকে বলা হয়? আপনার অন্তরে যেটা ভিতরে ঢুকে গেছে, যেটা আপনাকে কাজে বাধ্য করতেছে, সেটার নাম হলো ঈমান। আপনারা একটু খেয়াল করলে ওদিকে এই শয়তানিগুলো আছে, এগুলো তো থাকবে দুনিয়াতে, এগুলোর পিছনে না গিয়ে আমরা খেয়াল করে কিছু রুহানি কোরআন হাদিসের দরস যদি হয়, এটা বেখেয়াল করলে এটাও আদবের সহিত যায় না। এই জন্য একটু খেয়াল করবেন। আমি তো যা বলতেছি, সামনে উস্তাদ মোহতরমের বয়ান হবে, আরও অনেক আল্লাহওয়ালাদের বয়ান হবে, খেয়াল করে শুনবেন, না হয়তো ফায়দা হবে না। আমি বসে থাকে কোনো লাভ হবে না, আপনি হয়তো আশার শরীক হওয়ার সওয়াব হবে, কিছু পাওয়ার যেটা ছিল এটা হবে না, এটা হবে না, এটা এত মেহনত করছেন কিছু পাইতে হবে না। ওনারা যে কর্তৃপক্ষ কত মেহনত করতেছে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। উদ্দেশ্য কি? আমার আপনার মেয়েদেরকে শিক্ষিত করে তুলবে, দ্বীনি এলম তাদের মধ্যে আসবে, এজন্য এত বড় আয়োজন, এত বড় প্ল্যান। আগে থেকে একটা কমপ্লেক্স করবে, কোরআন মানে মসজিদ করবে, মহিলা মাদ্রাসা করবে। মহিলাদেরকে যদি তৈরি করতে পারি, আমাদের জাতি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মা হলো প্রথম মাদ্রাসা, মা থেকে তো শিখে, মা থেকে শিখবে না। আপনার ছেলে যদি আপনি হযরত হাসান হুসাইনের মতো ছেলে হোক এটা চান, মাকে হযরত ফাতেমা হইতে হবে না? আব্দুল কাদের জিলানীর মতো ছেলে যদি চান, তাহলে আব্দুল কাদের মায়ের মতো মা হতে হবে না? আবু হানিফা, ইমাম আজম আবু হানিফার মতো যদি ছেলে এরকম দুনিয়াতে আসুক, এটা যদি চান, আবু হানিফার মা বাপের মতো মা বাপ হইতে হবে না? তাহলে বলে শিক্ষা না পাইলে কেমনে হবে? এগুলাই তো আয়োজনের জন্যই। আমরা যদি কিছু ধরে এখান থেকে কিছু নিয়ে না যাই, তাহলে আমাদের আসা যাওয়াও তো বেকার হয়ে গেল। যেজন্য ভাই খেয়াল করে শুনবেন, দুনিয়ার কাজ দুনিয়া করুক, ওদের কাজ ওরা করুক, আমরা আমাদের কাজে থাকি, ঠিক না? আসি তো সবাই একসাথে, থাকবো তো সামনে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো বলতেছিলাম ঈমান কাকে বলা হয়, সংক্ষেপে যদি বলি তাহলে বুঝবেন। ঈমানের একটা পরিচয় একেবারে স্বাভাবিক ব্যাপারে আমি দেই। কথার কথা, এই যে এখানে নেগেটিভ পজিটিভ আছে, কারণটা তার আছে না? নেগেটিভ পজিটিভ দুইটা মিলেই তো তা কারণ জ্বলে, না হয়তো তো জ্বলবে না। এখন দুটোটা একসাথে দিয়ে আপনাকে যদি বলা হয় আপনি দুটোটা 5 মিনিট ধরে থাকেন খোলা, নেগেটিভ পজিটিভ একসাথে ধরে থাকেন, ধরবেন? এখানে কোনো এরকম বুদ্ধিমান মানুষ আছেন যে ধরবেন? যদি আপনাকে বলি আমি 1 লাখ টাকা দিব, ধরেন না 5 মিনিট, 5 মিনিটের মানে মূল্য 1 লাখ টাকা, ধরবেন? তারপরেও যদি বলবেন না ধরলে আমি মারবো, ধরবেন? বলতে মারলে মার খাবো, কিন্তু ধরবো না। কেন? কেন? এটা ঈমান কাকে বলে বোঝার জন্য বলতেছে। কেন ধরবেন না? আপনার ভিতরে বিশ্বাস যে আমি ধরলেই তো মারা যাব, ঠিক না? আপনার ভিতরে এত বিশ্বাস এমন মজবুত আছে যে আরে বেটা এটা ধরলেই তো মারা যাব, তুমি আমাকে পয়সা দিলেও আর কি, মারলেও আর কি। এটাই শেখ সাদি বলছেন, মুআহিদ চাদর পায়ে রেজি জরশ, চশম শের হিন্দি নাহি বরসরশ, উম্মীদো হারাসশ নবাশদ কস, বরি নস্ত বুনিয়াদ তাওহীদ বাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটা বুঝাইছে ঈমান কাকে বলে, মুআহিদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা বাস্তবে এটা কাকে বলে। বলছে ওনার আশা ভরসা আর কারো থেকে না, সব আল্লাহর উপরে। আমি ধরবো না কেন? আমি জানি, আমার বিশ্বাস যে এটা ধরলে আমি মারা যাব। তাহলে ঈমান কাকে বলে? যাকে আপনাকে আমলে বাধ্য করবে, এটাই তো ঈমান। তাহলে সেই ঈমান আমার ভিতরে আছে কিনা? বাস্তবে ঈমান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের অবস্থা অন্যরকম হতো না ভাই? অন্যরকম হতো না? নামাজে যদি আজান হতো
তারপর আমাদের কেউ কি আমরা বসে থাকতে পারতাম? সাহাবায়ে কেরামের জামানায় রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোনো ব্যক্তি যখন জামাতে শরীক হতো না, তাকে সবাই মুনাফিক মনে করত। তাকে মনে করত সে ইসলাম ছেড়ে দিয়েছে, না হতো নামাজে আসলো না কেন, এরকম মনে করত। আজকে আমরা কয়জন আসি বাংলাদেশে? যদি আমাদের যতগুলি মুসলমান বলে আমরা দাবি করতেছি, যদি এই হিসাবে মসজিদ বানানো হয়তো আরো অনেক মসজিদের দরকার হতো না? অথচ যেই মসজিদ আছে এগুলার মসজিদে 1-2 কাতার হয়। ফজরের নামাজে তো বলেন না, দরকার নাই বলার, ঠিক না? অন্য নামাজেও আমরা আসি না কেন? আমাদের সেই ঈমান নাই। তা আসলে কমই আমাদের মধ্যে যেটা আসলে অভাব রয়ে গেছে সেটা হলো কিসের? ঈমানের অনেক অভাব রয়ে গেছে। ঈমানের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে বসে ঈমান বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা পর্যন্ত বলতেন ফাযাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত তিলাওয়াত করলে ঈমান বেড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসলে ঈমান বেড়ে যেত, ঈমানের অবস্থা অন্যরকম হয়ে যেত। আমাদের মধ্যেও সেরকম বারবার ওলামায়ে কেরামের সোহবতে আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রেখে ঈমান বাড়াতে হবে। ঈমানের স্পিড যত বাড়বে, আমলের স্পিড তত বাড়বে। আমার আমলে প্রমাণ দিবে আমি আমার মধ্যে ঈমান আছে কিনা। ইল্লাল্লাযীনা আমানু, বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আমরা এখন মুসিবত পড়লে কোন দিকে যাই বলেন না? আল্লাহর দিকে যাই না মাজারের দিকে যাই? কোথায় যাই? এই যে বন্ড কতগুলি আছে, মাজার বানায় রাখছে, ব্যবসা বানায় রাখছে, ওইদিকে দৌড়াই। ওরা কিছু করতে পারবে? করতে পারলে নিজেকে বাঁচায় রাখলো না কেন? যদি ওদের শক্তি থাকতো কিছু করার, তাহলে নিজেকে অন্তত দুনিয়াতে রেখে দিত। এটা পারছে? যে নিজের খবর রাখতে পারে না, আরেকজনের কি খবর রাখবে? আপনি তো দুঃখের মধ্যে আসছেন। হারুন রশিদ বাদশার জমানায় এক মানুষ আসছিল ওনার কাছে কিছু চাওয়ার জন্য। তো লোকটা ছিল বড় দিনদার। বাদশাহ মনে করছে ওনাকে আমি একটা সবক দেব। আসছে, বলছে যে তুমি রাত্রে আমার বাসায় আসো, তোমার সাথে কথা হবে। তো রাত্রে দারোয়ানকে বলছে কোনো লোক আসলে আমি যেখানে দাঁড়াবো ওটা দেখাই দিও। মাগরিবের পরে আসছে, তো লোকটা জিজ্ঞাসা করছে বাদশার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কথা বলবো, আমাকে একটু যাইতে দাও। বলছে যান। বলছে কোথায়? বলছে ওই অন্ধকার একটা টিলা দেখা যাচ্ছে, ওইখানে আছে বাদশা, ওখানে যাও, তুমি ওখানে দেখা করো। এই লোকটা গিয়া দেখে যে পায়ে জুতা নাই, মানে মাথায় টুপি নাই, এরকম হাত দুটা উপরে করে ইয়া রব করে আল্লাহর কাছে চাইতেছে। কে? হারুন রশিদ বাদশাহ বলছে আল্লাহ আমি গরিব, আমাকে এটা দাও, এটা আমি মোহতাজ, আমাকে এটা দাও। লোকটা কিছুক্ষণ দাঁড়াইছে, তারপরে চলে আসছে। যখন চলে আসছে তারপরে উনি দারোয়ান জিজ্ঞাসা করছে দেখা হয়েছে? বলছে আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। চলে গেছে। তারপরের দিন বাদশাহ তলব করছে লোকটাকে, বলছে যে ওকে ডাকো তো, যে কালকে কিছু চাওয়ার জন্য আসছিল। যখন আসার পরে জিজ্ঞাসা করছে তোমাকে ডাকছিলাম, আসো নাই যে? বলছে বাদশাহ আমি আসছিলাম, আমি আমার উত্তর পেয়ে গেছি, এই জন্য আর আপনার সাথে দেখা করি নাই, কথা বলি নাই। বলছে কি উত্তর পাইছো? তুমি তো কিছু চাইতেছিলা। বলছে আমি উত্তর পাইছি মানে আমি যার কাছে চাইতে গেছি সেদিকে আমার চেয়ে বড় ফকির, সে আরেকজনের কাছে হাত পাততেছে। তো ও যদি ওর থেকে নিতে পারে, আমিও সরাসরি ওর থেকে নিতে পারবো না কেন? আমি ওর থেকে চাই না। বলছে আমি সবক পেয়ে গেছে, আমি আর আপনার কাছে চাইবো না, আমি আল্লাহর কাছেই চাইব। বাদশাহ বলতেছে এই বুঝটা তোমাকে দেওয়ার জন্যই আমি তোমাকে ডাকছিলাম, তুমি তো আর যাতা না, তোমার ঈমান তো সেরকম মজবুত হইতে হবে, তুমি আল্লাহর কাছে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, ঈমান এটার উপরে। আমরা মুসিবত হইলেই দরবারে দৌড় দেই, মসজিদে দৌড় দেওয়া দরকার ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দৌড় দিতেন? মুসিবত হইলে মসজিদে দৌড় দিতেন, নামাজে দাঁড়াইতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহর সাথে সম্পর্ক করতেন। কিন্তু নাউজুবিল্লাহ আমরা ওই বাবা টাবার নাম দিয়া রাখছি, নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের ওদের ব্যবসা, হারামের ব্যবসার মধ্যে আমরাও সহযোগিতা করতেছি, যে যা পারি মনে করতেছি এটাই দিন, এটাই সব কিছু, এটাই ওনার হাতে সব। কে বলছে আপনাদেরকে? কোরআন পড়েন না? কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের সব মুসিবত। এই যে সূরা ওয়াল আসরের ছোট্ট একটি সূরা, এটার অর্থ বুঝেন কি বলছে আল্লাহ তাআলা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি তাকে পুরোপুরি বিশ্বাস থাকে আল্লাহর উপরে, সবকিছু আল্লাহর থেকে হয়, আল্লাহই একমাত্র মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জীবনের, আমার রিজিকের, আমার নফা নুকসানের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। এটা আপনাকে আমাকে ঈমান রাখতে হবে, মজবুত ঈমান। ঈমান যখন রাখবেন
তাহলে আপনি নাজাত পাবেন। একটা জিনিস, নাজাতের একটা জিনিস আপনার মধ্যে আসছে। দ্বিতীয় জিনিস কি? ওয়া আমিলুস সালিহাত। আর যদি আপনি ভালো কাজ করেন, নেক আমল করেন। নেক আমল কাকে বলা হয়? নেক আমল বলা হয় বিশেষ করে 2-3টা গুণ শর্ত থাকতে হবে, তখন নেক আমল হবে। এটা সৎ আমল হবে। যদি আপনার আমল আল্লাহর জন্য হয়, গায়রুল্লাহর জন্য না হয়, এখানে গায়রুল্লাহকে রাজি খুশি করার কোনো রকমের ইচ্ছা যদি এর ভিতরে না থাকে, এরাদা যদি না থাকে, নিয়ত যদি না থাকে, লৌকিকতা যদি না থাকে, তাহলে এটা আল্লাহর জন্য হবে। ইখলাসের সহিত আমল করলাম, আমি নামাজ পড়লাম কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি মাদ্রাসা দিলাম কাকে রাজি করার জন্য? আল্লাহ, মানুষ থেকে নাম কামানোর জন্য না। হজ করলাম কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্যে না। মানুষ হাজি ডাকুক এই জন্য না, অন্য উদ্দেশ্যে না, শুধু আল্লাহকে রাজি করার জন্য যদি করেন, তাহলে এটা সৎ আমল। এটার সাথে আরেকটা শর্ত হলো, আমার সৎ আমলটা আল্লাহর কাছে কবুল হবে, সৎ হবে কখন, সালেহ হবে কখন? যদি আমার কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে হয়। রসুলের তরিকা বাদ দিয়া যদি আমার কাজ হয়, আমার কাজটা আল্লাহর কাছে কবুল হবে না। এটা সৎ আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মনে রাখেন, রসুলের সুন্নাহ মতে মানে কি? কথার কথা, এই যে জোহরের নামাজ আমরা পড়ছি, জোহরের নামাজের মধ্যে 4 রাকাত আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে। 4 রাকাত পড়লে সুন্নাহ মতে হবে, ঠিক তো? রসুলের তরিকা মতে হবে। আমি যদি 5 রাকাত পড়ি, বলেন কবুল করবেন? আপনারা কবুল করবেন? আপনারা কবুল করবেন? ইমামের ইমামতি থাকবে, জোহরের নামাজ 5 রাকাত পড়াই দিল ইচ্ছা করে, আপনারা বলবেন এই তো ইমামতির উপযুক্ত না, সে কিছু জানে না, নামাজ কয় রাকাত পড়বে এটাই জানে না, ওকে বাদ দাও। বাদ দিয়ে দিবেন না? আপনারাই যদি কবুল না করেন, আল্লাহকে কবুল করবে? আচ্ছা, আমি প্রশ্ন যদি করি, কেন কবুল করতেছেন না? এটা যোগ্য না, এই আমলটা কবুলের যোগ্য না। কেন? রসুলের সুন্নতের বিরোধিতা হয়েছে। এই জন্য রসুলের তরিকা ছিল 4 রাকাত, সে 5 রাকাত পড়ছে, আমরা কবুল করব না। এটা মনে রাখবেন। আমল সালেহ হওয়ার জন্য ইখলাস লাগবে। আমল সালেহ হওয়ার জন্য রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। আপনি রোজা রাখবেন, সওয়াবের কাজ। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন যদি রোজা রাখেন, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমলে সালেহ হইল ওইটা? না, আমলে সালেহ হবে না। কোরআন পড়া অনেক সওয়াবের কাজ। রুকুতে সেজদাতে যদি কোরআন পড়েন তেলাওয়াতের নিয়তে, সওয়াব হবে না গুনাহ হবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলতেছে আমাকে মানা করা হয়েছে, রুকুতে সেজদাতে কোরআন পড়তে মানা করছে, তো পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? এরকম হয়। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাকে দেখতে হবে। না বুঝলে ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে ওলাম থেকে জিজ্ঞাসা করতে হবে। বড় আফসোসের বিষয়, আজকের যুগে এই যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যা আমাদের সামনে আসছে, বিভিন্ন প্রচার মাধ্যম চলে আসছে, আমরা তো আলেমদের দিকে যাওয়া বন্ধ করে দিছি, আলেমদের শরণাপন্ন হওয়া বন্ধ করে দিছি, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা বন্ধ করে দিছি। মনে করছি ইউটিউবের একটা ক্লিপ আমার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। কি জানেন, এই ইউটিউবের মধ্যে কে আপনাকে বলছে সে মুসলিম কিনা এটাও তো জানা নাই, সে আসলে আলেম কিনা এটাও তো জানা নাই, সে জানে কিনা এটাও তো জানা নাই। একটা হাদিস হয়তো বলছে, 10টা 20টা 100টা হাদিস রয়ে গেছে, তার কোনো খবর নাই, আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, আপনাকে তো ঘুরাই দিছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে। ইউটিউবকে মুফতি বানাবেন না, ইউটিউবকে মসদার বানাবেন না, সোর্স বানাবেন না, কোরআন হাদিসের বা দ্বীনি বিষয়ের সোর্স বানাবেন না। শুনেন, অসুবিধা নাই, কিন্তু আলেমদের পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। ইউটিউব থেকে আপনাকে আপনার মুরব্বী বানাই দিয়েন না, আপনাকে অন্যদিকে নিয়ে যাবে, খবরই নাই কোথায় নিয়ে যাবে। এই জন্য নিজে জানা না থাকলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে হবে এটা সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, নাকি খেলাফ হচ্ছে। একটা ঘটনা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি, উনি আসিয়া এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসিয়া ঈদগাহে ঈদের আগে 2 রাকাত নামাজ পড়ছে। এটা সুন্নতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নাই। ঈদগাহে ঈদের আগে কোনো সুন্নত পড়া, নফল পড়ার এটার কোনো নিয়ম নাই। ওই লোকটা পড়তেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে জিজ্ঞাসা করলেন, এই তুমি কি করতেছো? বলছে যে আমি 2 রাকাত নামাজ পড়ছি। বলছে এটা তো রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে নাই। তো লোকটা উত্তর দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিল, বলছে যে আল্লাহ নামাজের জন্য আযাব দিবেন না, আল্লাহ নামাজের জন্য আযাব দিবেন না। সুন্দর না উত্তর? শুনতে তো খুব ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি আরো সুন্দর চমৎকারভাবে উত্তর দিয়েছে ওই কথাটার। উনি বললেন, ওই বেটা, আল্লাহ নামাজের জন্য আযাব দিবে না, কিন্তু রসুলের সুন্নতের বিরোধিতার জন্য আল্লাহ তোমাকে আযাব দিবে। রসুলের সুন্নতের বিরোধিতা কেন করছো? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলতেছে, রসুলের বিরোধিতা যারা করবে তাদের আযাবে আলীম আসতে পারে, কঠিন আযাব আসতে পারে, খুব কষ্টদায়ক আযাব তাদেরকে ধরবে। এটা কি ভয় করেন? এটা ভয় করা জরুরি না? তো সুতরাং আমাদের যদি বাঁচতে হয়, প্রথম নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি? আমলে সালেহ, তৃতীয় নম্বর এই কাজের দাওয়াত দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হক মানে হক যা বুঝছি এটা দাওয়াত দেওয়া মানুষকে। চতুর্থ নম্বর হলো ঈমানের বেলায়, দাওয়াতের বেলায়, আমলের বেলায় যত কষ্ট সুবিধা অসুবিধা আসবে সব কিছু সবর নিজেও করব, আরেকজনকেও সবরের দাওয়াত দিব। এই চারটা কাজ থাকলে নাজাত পাবেন, না হয়তো নাজাতের কোনো উপায় থাকবে না। শেষ কথা হলো, এই সূরা হলো মুক্তির উপায়, এটা মুক্তির সনদ বলা হয়, রাহে নাজাত বলা হতে পারে এই সূরাকে। এই সূরার অর্থটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।